এবারের এক্সামে সব থেকে মানে ওর্স্ট পার্ট এটাই যে মাঝখানে কোনো গ্যাপ নেই, ঠিক আছে? প্রিপারেশনের জন্য প্রপার টাইম পাওয়া যাবে না। কেউ যদি এক্সামের আগের দিনগুলোতে ডিপেন্ডেন্ট থাকে তাদের কথা বলছি, কারণ হ্যাঁ ব্যাপার মানে স্বাভাবিক, আমরা আগে যতই পড়ি পরীক্ষার আগের দিন বা আগের দিন রাতে যে পড়াটা হয় সেটার কোথাও না কোথাও গুরুত্ব বেশি, ঠিক আছে? তো এবারে সেই ভয়টা আছে। আর এটা ছাড়াও থিওরি প্র্যাকটিক্যাল মানে একসাথে হয়ে গেছে, থিওরি এক্সামসগুলোর আগেই প্র্যাকটিক্যাল এক্সামে দিয়ে দিয়েছে। তো সেটাও আমার মনে হয় না ঠিক হয়েছে বলে স্টুডেন্টসদের জন্য। তো যাই হোক, একজন স্টুডেন্টের ডাউট যে দাদা পিওয়াইকিউতে দু একটা কোশ্চেন আউট অফ সিলেবাস দেখলাম, তো সেই সিচুয়েশনে মার্কস কি করে দেয়? আচ্ছা, ভালো কোশ্চেন, আমার মনে হয় এই ডাউটটা অনেকেরই থাকবে। তো দেখো, আমি এখনো অবধি মানে যাই ভিডিও দিই বা যাই শর্টস দিই বা লাইভ সেশনসগুলো করি, সেখানে একটা ব্যাপার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা কোথাও না কোথাও প্রতিটা কলেজের সাথে কানেক্টেড এবং ইন্টারনালি অনেক কিছুই জানতে পারি যে হ্যাঁ কপি চেকিং কীরকম হয়, কোশ্চেন পেপার কীরকমভাবে ফ্রেমিং হয়, কি আইডিওলজি থাকে টিচার্সদের বা কি আইডিওলজি নিয়ে কপি চেক করা হয়। মোরাললেস আমাদেরও কিন্তু আইডিয়া হয়ে গেছে, কারণ 3-4 বছর ধরে আমরা এই ডোমেনে আছি। প্রতিটা কলেজের অলমোস্ট অনেক ফ্যাকাল্টিজ, প্রচুর স্টুডেন্টসের সাথে আমরা কানেক্টেড, প্রচুর টপার্সের সাথে কানেক্টেড। তো একটাই ব্যাপার বলতে চাই, ভালোভাবে বোঝো যে দেখো, যারা কপি চেক করেন তারা কিন্তু আদৌ এটা জানেন না যে একটা কোশ্চেন ওটা সিলেবাসের পার্ট নাকি নয়। কেন? তার কারণ কি? তার কারণ হচ্ছে যে যারা কপি চেক করেন যে পোর্টালের মধ্যে চেক করেন, যেমন কারেন্টলি একটা পোর্টালে চেক হচ্ছে, সেটা হচ্ছে ইউ ক্যান ইভ্যালুয়েট। আগে অন্য একটা পোর্টাল ছিল ডিভিএস বলে পোর্টাল, এখন ইউ ক্যান ইভ্যালুয়েট পোর্টালে হচ্ছে। এবং সেই পোর্টালে যিনি কপি চেক করেন তার মানে পাশের একটা উইন্ডোতেই ওই পার্টিকুলার কোশ্চেন পেপার উইথ সলিউশন কিন্তু দেওয়া থাকে। মানে কীরকম বলবো, তোমরা নিশ্চয়ই দেখেছো ছোটোবেলায় যখন ইংলিশ এক্সাম দিতে, মনে আছে যে ইংলিশ এক্সামে কোশ্চেনের যে কোশ্চেন পেপারটা আসতো সেটাতেই লিখতে হতো। তো ওরকমভাবে এখানেও কিন্তু ব্লু প্রিন্টটা ওরকমই দেওয়া থাকে ম্যাকআউট তরফ থেকে, যে কোশ্চেন তার নিচে অ্যান্সার, কোশ্চেন তার নিচে অ্যান্সার, ব্লু প্রিন্টটা, যেটা দেখে ম্যাকআউটের টিচার্সরা কপিটা চেক করেন। তো এবার ওই কপিটা চেক করার সময় তাদের কিন্তু মানে কোনো ভ্রূণাক্ষরেও আইডিয়া থাকে না যে ওখানে কোনো কোশ্চেন আউট অফ সিলেবাস নাকি কোনো কোশ্চেন ডিফিকাল্ট নাকি কোনো কোশ্চেন ইজি। তাদের কাজ হচ্ছে শুধুমাত্র কপি চেক করা। এখানে আমি একটা ব্যাপার বলতে চাই যে তাহলে যদি বাই চান্স ধরো কোশ্চেন এরকম আউট অফ সিলেবাস আসো, তাহলে কি সেখানে এক্সট্রা মার্কস দেওয়া হয়? স্বাভাবিকভাবে যারা টিচার্স চেক করেন তাদের কোনো আইডিয়া থাকে না যে কোন কোশ্চেন আউট অফ সিলেবাস বা কোন কোশ্চেন ডিফিকাল্ট ইজি কিনা, যেটা আমি বললাম অলরেডি। তো সেই ওয়াইজ দেখতে গেলে কোনো এক্সট্রা মার্কসই কিন্তু তোমরা পাবে না ওইরকম ধরনের কোশ্চেনে। এবার কথা আসছে যে দাদা তাহলে কি আউট অফ সিলেবাস কোশ্চেন প্রতিবার আসে বা প্রতিটা সাবজেক্টে আমরা দেখতে পাবো বা ডিফিকাল্ট হবে? তো না, সেরকম কিন্তু নয়। 98% কোশ্চেন্স সিলেবাস থেকেই আসে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আউট অফ বলতে পারো আসতে পারে, আউট অফ পিওয়াইকিউ, যেটা কিনা লাস্ট 1-2 বছর প্রচুর বেড়েছে পরিমাণ। পিওয়াইকিউ থেকে একদম কোশ্চেন রিপিট আসছে না বললেই চলে, সেখানে বেশিরভাগ কোশ্চেন আসার টেন্ডেন্সি কিন্তু সিলেবাস থেকে। তো আমি তোমাদের এটাই বলবো, সিলেবাস কভার করো, তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে হাত দাও। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে কনসেপ্ট থেকে আসছে সেই কনসেপ্টের উপর স্যাম্পল কোশ্চেন আনসার পড়ে যাও। তোমাদের জন্য কোর্সেসে এত এফর্টস দিয়ে পর না, আমরা মানে লাস্ট কয়েক মাস ধরে এফর্টস দিয়ে পর তোমাদের জন্য হার্ডওয়ার্ক করে পর কিন্তু এত কন্টেন্ট দিয়েছি। তো আমাদের পুরো টিম আছে 10+ কন্টেন্ট যারা মানে দেখেন বা যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস, তো তারা কিন্তু মিলে পর এত কিছু দিচ্ছি তোমাদের। অনেক ফ্যাকাল্টিও আছে আমাদের টিমে, তো তোমাদের প্রোভাইড করছি কন্টেন্ট। সৌরভ চক্রবর্তী প্লে স্টোর অ্যাপ আছে, সেখানে যাও, কন্টেন্ট নিয়ে পর পড়া শুরু করো। 7-8 দিন যাই টাইম আছে পড়ো, ঠিক আছে? কারণ না পড়ে গিয়ে যদি ভাবো যে দাদা টাকা পয়সাটা নষ্ট করবো এই 7 দিন আগে 200-500 টাকা, তাহলে কিন্তু পরে নিজেরা প্রবলেমে পড়বে। তখন কি হবে জানো, টাকা দিয়ে পড়ো না, প্রবলেম সলভ করতে পারবে না। ওকে।